তেমন কোনো অফিস না, অফিসটা হচ্ছে যারা এই সমস্ত কর্মকাণ্ড করে একটা ছোটো অফিস নিয়ে থাকে, ওখানে আড্ডা দেয় বা ওখানে ওদের যেই অস্ত্রশস্ত্রগুলি ওরা রাখে, এই তাদের এই ধরনের যে কোনো দোকান বা বিজনেস অফিস এই ধরনের, মানে ঠিকাদার হিসাবে ও একটা অফিস নিয়েছে। উনি যেটা বলেছে যে ঠিকাদার হিসেবে সে ওই অফিসটা পরিচালনা করে, এটা দক্ষিণ কমলাপুরে তার একটা অফিস আছে, সেই অফিসে আমরা অভিযান পরিচালনা করি। তার কিন্তু ওই যে কোন ঠিকাদার, কোন সংস্থার ঠিকাদার, এইটার কোনো অথেন্টিকেশন নেই। এই বিষয়টা নিয়ে আসলে এই যে ধন্যবাদ আপনার প্রশ্নটার জন্য। তাদের সহযোগীকে তারা কার আন্ডারে কাজ করতেছে এইগুলি আমরা বিস্তারিত তদন্ত করে দেখতেছি। এটা সময় সাপেক্ষ বিষয়, এই মানে উই আর নট শিওর নাও। আসলে সে দীর্ঘদিন ধরে মতিঝিল, সবুজবাগ এই বেল্টে সে এই কার্যক্রমগুলি চলমান রেখেছিল, সন্ত্রাসী কার্যক্রমগুলি। আমরা ধরেন গতকালকে তাকে গ্রেপ্তার করেছি, আমরা মামলার সূত্রে তাকে কোর্টে ফরওয়ার্ড করব, ফরওয়ার্ড করার পরে তো আমরা রিমান্ডে আনবো, তাকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করব, কোথায় কোথায় কী ইনসিডেন্ট ঘটিয়েছে, তার অ্যাকমপ্লিসেস যারা আমরা গ্রেপ্তার করেছি তাদেরকে সহ। তো আশা করি আরও অনেক তথ্য আমরা পাবো। এর আগে অ্যারেস্ট হয়নি, যে আমরা তাকে খুঁজতেছিলাম হচ্ছে যখন আপনার ইয়েটা হয়, একজনকে ঘাড় ভেঙে দিয়ে 307-এর একটা মামলাটা যখন হয়, তখন তার বিষয়টা তার এই গ্রুপের বিষয়টা আমাদের আসে নজরে। তো এরপর থেকে আমরা তাকে খুঁজতেছিলাম, আমরা তাকে পেয়েছি। এইটা আসলে আমি বলি 2016 সাল থেকে তো বিভিন্ন সময়ে মামলা হয়েছে, তারপর সে অ্যারেস্টও হয়েছে, কোর্টে ফরওয়ার্ডেড হয়েছিল, আবার এসেছে জামিনে। বাংলাদেশের যেই প্রসিডিউর মানে এটা থাকে আর কি, ঠিক আছে।